হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নামের জিকির করতেছে। উমাইয়া হযরত বেলালের উপর নির্যাতন চালাইতেছে। নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাস্তা দিয়া হেঁটে যায়। আবু বকর তাকায় দেখে, কিরে বেলালের উপর এত নির্যাতন কেন? বেলাল ডাক দিয়া বলে, ভাই এই কারণে আমার উপর নির্যাতন। আবু বকর ডাক দিয়া বলে, ওরে ভাই বেলাল, আরে তুমি তো এমন মালিক আল্লাহর নামের জিকির করো, যে মালিক জিকির আস্তে করলো শোনে, জোরে করলো শোনে, জোরে কোন কথা ঠিক না বেঠিক? ইয়া তো এবার আবু বকর ডাক দিয়া বলে, রে ভাই বেলাল, তুমি একটু জিকিরের আওয়াজটা স্লো করে দাও, উমাইয়ার শাস্তি থেকে অন্তত তুমি বেঁচে যাইবা। আবু বকর কথাটা বলে চলে যায়। আবার একই পথ দিয়ে আবু বকর যখন রওনা হয়, আবু বকর তাকায় দেখে, কিরে হযরত বেলাল সেই আগের মতোই জোরে জোরে আল্লাহর নামের জিকির করে। আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই বেলাল, এত করে বুঝাইলাম জিকিরের আওয়াজটা স্লো করে দাও, উমাইয়ার শাস্তি থেকে বেঁচে যাইবা, তারপরও কেন বন্ধ করলা না? বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আমার মালিক আল্লাহর নামের জিকিরের অপরাধে উমাইয়া যে আমাকে শাস্তি দেয়, আমি এটা বন্ধ করলে, জিকিরের আওয়াজ বন্ধ করলে শাস্তি কম পাবো, এটা আমি বেলাল বুঝি, তারপরেও কেন বন্ধ করি না? একটাই কারণ, সেটা হলো আমার মালিক আল্লাহর নামের জিকিরের অপরাধে উমাইয়া যে আমাকে শাস্তি দেয়, উমাইয়ার দেওয়া শাস্তি লাগে আমি বেলালের শরীরে, আর আমার মাওলা পাকের জিকিরের মজা লাগে আমি বেলালের অন্তরে। নারায়ে তাকবীর! সে মালিক আল্লাহর নামের জিকিরের মজা আছে না নাই? মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়ান, আর একটু বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। मकबूल तो है शाजा है काबिल तो बहुत है, मकबूल तो है शाजा है काबिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। ऐ बंदे खुदा चाहगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहगार उनकी मुलाकात, जल्दी से अब ठेसन हजरत की नसीहत, जल्दी से अब ठेसन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। पूर्व शैलाकर खानबाड़ी जामे मस्जिद নুরানি মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। উপস্থিত আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান খান সাহেব, উপদেষ্টা খানবাড়ি জামে মসজিদ,
উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন হাওলাদার সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহিন শিকদার সাহেব সহ উপস্থিত মাহফিল পরিচালনায় যিনি আছেন আমার স্নেহের ছোট ভাই হজরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব সহ উপস্থিত আমার উস্তাদ সমতুল্য হজরত উলামা ইকরাম, বিশেষ করে আমার আগে যারা আজকে অল্প সময়ের মধ্যে অনেক চমৎকার কথা বলেছেন, যিনি আজকে আমার আগে যিনি আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা বাইজিদ হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া সহ হাফেজ মোহাম্মদ আরাফাত হুসাইন বরিশাল, আরও অন্যান্য উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলমিন হায়াতের জিন্দিগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করতে হবে। উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? বর্তমানে বাজারে আপেল কিনতে গেলে ভেজাল, কমলা কিনতে গেলে ভেজাল, আমের দিনে আম কিনতে গেলে ভেজাল, সব জায়গায় ভেজাল। দুধ কিনতে গেলে বাজারে সেখানেও ভেজাল। তবে সেখানে আবার কত ভেজাল দেখেন। মানুষ আগে অনেক পরিবর্তন, আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আগে কিন্তু মানুষ দুধে পানি ঢালতো, কথা কোন ঠিক কিনা? এখন মানুষ অনেক পরিবর্তন হয়েছে, দুধে এখন পানি ঢালে না, আগে পানি রাইখা পরে দুধ ডালে, কথা কোন ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। তো সব জায়গায় ভেজাল আর ভেজাল। কিন্তু এখন ওয়াজের মাঠে আইসা দেখি মুসলমানের ঠিকের মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে, কথা কোন ঠিক কিনা? তাও ঠিক, কারণ উলামা ইকরামদের মজলিস দামি মজলিস। আমি বলেছি, আপনারা ঠিক কেউ বলছেন, কেউ বলার প্রয়োজনও মনে করেন নাই। তবে যে প্রয়োজন মনে করেন নাই, মনে রাখবেন জানাজা দেওয়ার জন্য কিন্তু উলামা ইকরামই লাগবে, কথা কোন ঠিক কিনা? সে মেম্বার সাহেবও না, কোনো নেতাজি দেবে না, জানাজা দেবে আপনার ইমাম সাহেবই দেবে, ঠিক কিনা? এজন্য আবার আর আওয়াজ দিয়ে বলতে হবে, উলামা ইকরামদের মজলিস দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? কেমন দামি মজলিস? এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না। আসলেও আবার তাকায় দেখবেন সকলেই বসতে পারে না, বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না, ঠিক কি না? আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি? এই না আরো কিছু আছে? আরো 10-12 জন হবে নাকি? তার চাইতেও বেশি। কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি, ভাই সবাই তো চলে আসছে, জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না, ঠিক কিনা? এটা মালিক আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। এত টাকা অ্যাকাউন্টে থাকার পর চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আজও পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা বন্ধু, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই। আছে না নাই? আবার তাকায় দেখো রিক্সাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা সারাদিন রিক্সা চালায়,
কৃষক আল্লাহর বান্দা সারাদিন কৃষি কাজ করে, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফলায় কাঁদে আর ডেকে বলে, ও কাবার মালিক, গরিব বানাইছো, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, তবে মনে একটা সারে মালিক, মরণের আগে একবার হলেও আমি সোনার মক্কা মদিনায় যেতে চাই। আছে না নাই? এই গৌরনদী থানার মুসলমান দেখতে চাই আপনাদের কি জীবনে একবার হলো সোনার মক্কা মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কার কার আশা আছে? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা অর্ধেক হাত জাগাইছে অন্তত এয়ারপোর্ট পর্যন্ত হইলেও নিও, যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দিও, আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মন চায় যাইতে, মন চায়, একটু বলেন আমার সাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ঠিক কিনা? ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজকের এই কোরআনের বয়ান এটা অত্যন্ত বড় একটা নিয়ামত রে মা। আমি বুঝাইতে চাইলাম টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। কারণ কি বাবা, দুনিয়ায় কত আল্লাহর বান্দা দেখা যায়, কোটি কোটি টাকার মালিক, বাজারের বড় ব্যবসায়ী, আল্লাহর বান্দা, আজানও চলতেছে, নামাজও চলতেছে, বান্দার ব্যবসাও চলতেছে, নামাজ পড়ার চিন্তা নাই। কথা বলো ঠিক না বেঠি? আবার তাকায় দেখো কত আল্লাহর বান্দা রাস্তা দিয়ে প্রাইভেট কার চালায় যায়, আরে কত দামি দামি গাড়ি চালায় রোডের মধ্যে চলতেছে রে ভাই, আজান চলতেছে, নামাজের টাইম পার হয়ে যায়, বান্দার গাড়ি ব্রেক হয় না। কিন্তু এদিকে আবার এর বিপরীত তাকায় দেখো, রিক্সাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা রিক্সা চালায়, ভ্যানওয়ালা ভ্যান চালায়, অটোওয়ালা অটো চালায়, এদিকে আজান শুনছে, অটোওয়ালার অটো ব্রেক, রিক্সাওয়ালার রিক্সা ব্রেক হয়ে যায়। আছে না নাই? কেন ব্রেক হয় জানো? সূরা আনফালের মধ্যে আমার মালিক জানায় দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে নাকি?
ও মুসলমান, বিগত দিনে এমন দিন গিয়েছে মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও পর্যন্ত আমরা দিতে পারি না। কথা বলো ঠিক কিনা? এ বাংলার জমিন এখন স্বাধীন বাংলাদেশে মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, মুসলমান বুক ফুলায় স্লোগান দিবে, বাধা দিবে দূরের কথা, দেওয়ার চিন্তাও করার সাহস আর এ বাংলার জমিন অন্তত পাবে না ইনশাআল্লাহ। কথা বলো ঠিক কিনা? এজন্য মুসলমান তাকবীর আওয়াজ কি একটু উঁচু করা যাবে কিনা? যাবে। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করতে যাইয়া প্রথম একটা গুণ বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। যুবক ভাই, এই জন্যই তো রিক্সাওয়ালা ব্রেক হয়ে যায়, ভ্যানওয়ালা ব্রেক হয়ে যায়, বড় বড় গাড়িওয়ালা ব্রেক হইতে পারে না। ভাই, বড় বড় দোকানওয়ালা ঝাপ বন্ধ করতে পারে না। আবার বাজারের দিকে তাকায় দেখো বড় গরিব আল্লাহর বান্দা, চার দোকানওয়ালা চা বিক্রি করে করে পান বিক্রি করে সংসার চালায়, আজান শুনতে দোকানের জাপ বন্ধ হয়ে গেছে। আবার তাকায় দেখো গরিব কৃষক কৃষি কাজ করে, আজান শুনছে কৃষি কাজ বন্ধ করে মসজিদে চলে যায়। অথচ মুসলমান আল্লাহর গোলাম এই গরিবদেরকে, এই গরিবরা যখন নামাজে যায়, এই যে নামাজ কাজ ফালাইয়া গেল, অথচ তুমি বড় লোক কাজ ফালাইতে পারলা না, জাপ বন্ধ করতে পারলা না, অথচ তুমি ব্যবসা নিয়েই ব্যস্ত, দুনিয়া নিয়েই ব্যস্ত। তারপরে তুমি নিজেকে চালাক আর পণ্ডিত মনে করো, নিজে থেকে বড় বড় চালাক বড় বুদ্ধিমান মনে করো। না না, কই বুদ্ধিমান মনে কইরো তাকাইতে পারো না। কারণ তোমার মতো বড় লোককে যদি প্রশ্ন করা হয়, কিরে বড় লোক ভাই কেমন আছো, কপালটারে গোছাইয়া তখন দি বলো হুজুর ভালো নাই ভালো নাই। কপাল পরার জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় না। আবার তাকায় দেখো আল্লাহর বান্দা কৃষক কৃষি কাজ করে, আজান শুনছে মসজিদে চলে গেল, রিক্সাওয়ালা মসজিদে হাজির। নামাজের পরে ইমাম সাহেব ডাক দিয়া বলো, ও গরিব কেমন আছো? গরিব সারাদিন রিক্সা চালাইয়া রৌদ্রের তাপে চেহারা কালো হয়ে গেল। কৃষক কৃষি কাজ করে করে রৌদ্রের তাপে চেহারা কালো, চামড়াটা কালো। এই কালো চেহারার মধ্যেও মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ। তাকে গর্বগুয়ম জি কালাম, তাকে বগুয়ম জি কালাম, সদকিয়ামত বগজর দিনা তমাম শুকর নি'মত, নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত আজ কফত বিরু কুনাদ। এ যুবক ভাই, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, রে গরিব তোর তো টাকা নাই, তারপর মুখে হাসি জবান আলহামদুলিল্লাহ। বুঝলাম না। গরিব ডাক দিয়া কয়, হুজুর যদিও দেখেন আমার টাকা নাই, যদিও আমার বড় বড় বাড়িও নাই গাড়িও নাই, কিন্তু আমি গরিবের অন্তরে একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল বলে, জিনিসটার নাম হইল আমার মালিক আল্লাহর দেওয়া শান্তি। ঠিক কিনা? শান্তি দেওয়ার মালিককে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজকের কোরআনের মাহফিল অত্যন্ত বড় একটা নিয়ামত রে মা। জীবনভর কত গল্প করে করে কাটাইলা রে মা, জীবনভর কত না তুমি ফেসবুকে সময় কাটাইয়া দিলা রে মা। আজকে ফেসবুকটা ডাটাটা বন্ধ করে, মোবাইলটা চালু রাখো, ডাটা বন্ধ করে দাও। এই মা, পর্দার আড়ালে বসে যাও, হতে পারে তোমার হায়াতের জিন্দেগির একটা ঘন্টাই নাজাতের একটা উসিলা হয়ে যাইতে পারে। এরে যুবক ভাই, তোমরা যারা এই ময়দানে হাজির হইছো, তোমাদের কপাল বড় ভালো, কপাল বড় ভালো। তোমরাই হলা এলাকার
মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান, কথা বলো ঠিক কিনা? তোমরাই হইলে এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। আর যেই যুবকরা এখনো রাস্তাঘাটে হাঁটা চলা করো, যারা এখনো চার দোকানে বসে আছো, রাস্তায় ঘুরতেছো, নিজেকে পণ্ডিত মনে করতেছো, না রে না না, তোমরাই হইলা এই এলাকার মধ্যে সবচেয়ে কপাল পোড়া যুবক, তোমরাই হইলা সবচেয়ে বড় বোকা। কারণ তুমি মনে করতেছো আগামী বছর হয়তো মাহফিল শুনবা, অথবা মনে করতেছো আখরি মোনাজাতের আগে যাইয়া তুমি খিচুড়ি খাওয়ার আগে শরীক হইবা। না না এরে বাবা, না 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 না, তুমি যে ভাবলা 1 ঘন্টা পরে তুমি ময়দানে বসবা, কে তোমাকে গ্যারান্টি দিয়েছে রে ভাই? তোমার 1 ঘন্টা তো দূরের কথা বন্ধু, হায়াতের জিন্দেগির 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই। ও যুবতী বোন, তুমি মনে করতেছো না না আজকে একটু ফেসবুক আরো 1 ঘন্টা চালাই, হুজুরের দোয়ার আগে আগে আমি দোয়ায় শরীক হব। না রে মা, না না, গত 2 দিন আগে একটা ঘটনা ঘটেছে, এরকম ঘন্টার মিনিটের যদি গ্যারান্টি থাকতো রে মা, তাহলে ফেসবুকে এমন ঘটনা আমাদের দেখা লাগতো না। এমন একটা ঘটনা দেখলাম, বলে বিবাহের অনুষ্ঠানে গায়ের হলুদ, বলে গায়ে হলুদ যেটাকে বলে, ওই গায়ে হলুদের দিন বাংলাদেশে গান বাজনা দিয়া অনুষ্ঠান হয় কি হয় না? নাচ গান হয়নি, ডেক সেট বাজেনি, বাজলে ঢাকা বাজতে পারে কিন্তু বরিশাল তো বাজে না। আরে বরিশাল বাজতে পারে বাবা, গরুনদী থানায় তো বাজে না। হ্যাঁ বাজে। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা, এক আল্লাহর বান্দি ডেক সেট বাজাইয়া গান চলতেছে, গানের তালে তালে তিনি নাচতেছে আর মানুষদেরকে দেখাইতেছে। আল্লাহর বান্দির জানা নাই নাচটা যে শেষ করতে পারবে না, গানটাও শেষ করতে পারবে না। গানের শেষ হওয়ার আগে আগেই নিজের সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দি এভাবে নাচতে নাচতে, গানের তালে নাচতে নাচতে আল্লাহর বান্দি হার্ট অ্যাটাক করে জাগায় পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে তুই মা, তোমার জন্য বড় আফসোস লাগে রে মা। আজকে তোমার এই মরণটা যদি গানের মধ্যে যদি না হইয়া, যদি তোমার কোরআন তেলাওয়াত অবস্থা যদি মরণ হইতো রে মা, তোমার কপাল বড় ভালো। মারে তুমি যদি ওয়াজ শোনা অবস্থায় যদি মারা যাইতা, আরে তুমি না বড় ভাগ্যবতী নারী, তুমি না বড় ভাগ্যবতী নারী ছিলা। এই জন্য মা ফেসবুকটা বন্ধ করে দাও, গল্প বন্ধ করে দাও, কোরআনের বয়ান শুনে বসে যাও। মারে তোমার স্বামীরে পাঠায় দাও, ছেলেকে পাঠায় দাও, বড় ভাইকে পাঠায় দাও। কারণ এই দামি মজলিসে আসা বড় ভাগ্যের ব্যাপার, যে আসবে সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন বাবা, এ যুবক ভাই বলো, হায়াতের জিন্দেগির সব ঝামেলা থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? আরো জোরে বলো কে? যুবক ভাই, আল্লাহর নামটা বলতে ভালো লাগে না খারাপ লাগে? এরে গরু নদীর মুসলমান, যে মালিক আল্লাহ জবান দান করেছেন, সে মালিক যদি ইচ্ছা করেন তোমার আমার এই জবানটাকে বন্ধ করে দিবেন। বলো মোটামুটি কয় মাস সময় লাগবে? বিছনের বাইরে কি কয় 1 সপ্তাহ নাকি? না 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 বাবা, পদ্মা সেতুর মতো সময় লাগবে না। না রে ভাই, তোমাদের এই যে বাটাজোরের আগে যে কত ব্রিজ আছে, এই ব্রিজের মতো এত সময় লাগবে না। আল্লাহ তো কুন বলতে দেরি, ফায়াকুন বলার আগে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, তাহলে যে মালিক এত সুন্দর জবান নামক নেয়ামত দান করলেন, এই মালিক আল্লাহর দেওয়া জবানটা দিয়া আল্লাহকে যদি মাঝে মাঝে ডাকো, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ কেমন খুশি হয় জানো? আরে জীবন ভর আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়া তুমি নেতার স্লোগান দিয়েছো রে ভাই, তাও আবার কত মিথ্যা স্লোগান জীবনে দিলা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি গ্যারান্টি দিয়ে দিলা মাত্র একটু 4 টাকা খাওয়ার লোভে, অথচ খবর নিয়ে দেখা যায় তোমার নেতা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় প্রতি ওয়াক্ত, মদ খায় প্রতি রাত্র। আছে না?
এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এরে যুবক তুমি যার স্লোগান দিলা, এই যে মিথ্যা স্লোগান দিলা, বিনিময়ে তোমার হয়তো এক কাপ চা না হয় একটা মিষ্টি, সর্বোচ্চ তোমার মাথা পিছু 500 টাকার নেতা বাজেট করলো, তাও আবার এলাকার কোনো পাতি নেতার হাতে যদি পড়ে যায় 500 টাকা থেকে 300 টাকা গায়েব হইয়া যায়। ও ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আরে 200 টাকা পাইয়া কত খুশি হইলি, অথচ এই কণ্ঠ দান করেছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর কণ্ঠ দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাক দিতে, রে গোলাম, আমি আল্লাহর কুদরতে অন্তরটাও কিন্তু ঠান্ডা হয়ে যাইতো। তবে নেতার অন্তর ঠান্ডা করলে পাইবা টাকার মিষ্টি, আর আমি আল্লাহর অন্তর ঠান্ডা করলে কি পাইবা জানো গো? আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তুনাম শিরশত কর্মী কুনদ জানম তামাম। কষ্ট হচ্ছে? তাহলে জবান দান করলেন কি? আল্লাহর দেওয়া জবানটা খুলে আওয়াজ দিয়ে বলো, এই দামি মজলিস আসার তৌফিক দান করলেন কে? এর যুবক ভাই, এই জন্য ভূমিকার লম্বা করব না, ওই আল্লাহর দেওয়া জবানটা খুলে আর একবার একটু আমরা কালিমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমি আমার বয়ান শুরু করব। বয়ান শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ভাই ওয়াজ শোনার মতো কি রুচি আপনাদের একটু আছে? মনোযোগ আসেনি? ঘুম আসতেছে? গরু নদীর মানুষ তো এত তাড়াতাড়ি ঘুমায় না, এত তাড়াতাড়ি ঘুমায় না। সবাই কি সজাগ আছেন? সত্যি করে বলেন, সবাই সজাগ? জানি গরু নদীর মানুষ মিথ্যা কথা মাঝে মাঝে বলে, তবে ওয়াজের মাঠে এসে বলে না। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা সত্য কথা বলেন বন্ধু, সবাই কি সজাগ আছেন নাকি? এ সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাতটা জাগান। ওরে বাবা, এত পাওয়ার ঘুমের! গরু নদীর মুসলমানের এত পাওয়ার, এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে। অসুবিধা নাই। আমার বাড়ি মুলাদি থানায়, আপনার বাড়ি গরু নদী থানায়। আমরা মুলাদি থানার মানুষ, অন্তত এটা ভালো করে জানি, আপনি যদি 100 বার হাত জাগায় বলেন, ও মুলাদির হুজুর ঘুমাইছি ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। আমরা মুলাদি থানার মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কিনা? দিলাম পাশ করায়া, চাকা হয় দিন। তারপরেও কেন টেস্ট করি? পরীক্ষা করার পিছনে একটা কারণ আছে না নাই? আজ থেকে প্রায় 1 যুগ আগে, 2013 সাল হবে সম্ভবত, বা 12 সাল হবে, তাহলে তো আরো 1 যুগের বেশি। কিশোরগঞ্জ জেলায় জীবনের প্রথম আমি যখন প্রোগ্রামে গিয়েছিলাম, মনে হয় 11-12 সালে হবে। তো ভাই, ও দেশে যখন জীবনের প্রথম ঢুকলাম, ছিলাম দ্বিতীয় বক্তা। দ্বিতীয় বক্তার টাইম তো আমাদের এই যে আমাদের বরিশাল অন্তত 9টার মধ্যে শেষ, 9:30টার পরে বক্তা স্টেজে থাকতে পারলো, থাকার অনুমতি আছে, কিন্তু এই মাইকের সামনে থাকার কোনো সুযোগ নেই। ঠিক কিনা? বিশেষ বক্তার টাইম শেষ। তো আমার ওই দিনকার যাইতে যাইতে বাজছে 10:45, তাইলে 15 মিনিট ওভার। ও আমার টাইম শেষ হইয়া তারপর আরও 15 মিনিট ওভার। এটা আমাদের বরিশালের সিস্টেমে। এখন তো ভয়ে কাঁপতেছে, আরে কমিটি কি বেইজ্জতি করবো নি আমারে, কারণ লেট করে ফেলাইছি, আর আমি তো ইচ্ছা করে করি না, জ্যামে পড়ছি, তো কি করব। পরে ভাবলাম না, আমার বাড়ি তো বরিশাল, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। কারণ এই জন্য বলতেছি, কোনো অসুবিধা নাই, কারণ আমরা তো এমন এলাকার মানুষ, যেই এলাকার মধ্যে 2 জন আল্লাহর ওলি আছে বরিশাল। কথা কোন ঠিক কিনা? একজন হলো চরমনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি,
আরেকজন হলেন সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নেসার উদ্দিন রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো সেই আল্লাহর ওলির দেশের মানুষ। তো হ্যাঁ, আরেকটু সামনে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাইক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। মাইক যা ভালো তার চাইতে মাইক অপারেটর আরো বেশি ভালো, আলহামদুলিল্লাহ। লোকটা খুব ভালো, দোয়া করি আল্লাহ ভাইকে একটা নেককার বিবি দান করুক না, আমিন। ও জিগাইলাম না, বিয়ে করছি না আগে, এটা তো জিগাইলাম না। ছেলে আছে, অসুবিধা নেই, আর একটা করবো, সমস্যা নাই। নেককার বিবি দরকার আছে, কারণ বর্তমানে দেশের যদি বিবি নেককার হয় তাহলে আর অসুবিধা নেই, একটাই যথেষ্ট, ঠিক কি না? আর নেককার না হইলে এটারে বুঝাইতে বুঝাইতে দেন সোজা না হয় তো আরেকটা করবেন না, তো করবে কি করবেন? কতক্ষণ ঠিক কি না? বাইর হাসিতে বোঝা যায় বাইর বউটাও ভালো, নেককার বিবি, কতক্ষণ ঠিক কি না? তো দোয়া করি আল্লাহ সুখে শান্তিতে জিন্দগি গঠন করার তৌফিক দান করুক, আমিন। তো ভাই বলতেছিলাম, যাইতে যাইতে বাজে কয়টা? 10টা, পৌনে 10টা। এখন ভয়ে কাঁপতেছে, হায় রে কি বলবে। যাক, আমরা তো আল্লাহর ওলির দেশের মানুষ, অন্তত আমগো ওদিকে তাকায় হইলো কিছু কইব না। যাওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ ঠিকই যা ভাবলাম তাই। যাওয়ার পরে হুজুর আসছেন, খুশি হয়েছি, খানাও রেডি, বিছানাও রেডি, খান আর ঘুমান। আমি আবার বরিশালের বাসায় বললাম, বেটা মগো দেশে কি বালিশের অভাব? তোকে দেশে ঘুমাইতে এসেনি, ওয়াজ করুম না? হুজুর ওয়াজ তো করবে না, আপনার সিরিয়াল তো রাত্র 2টায়। বিশেষ বক্তার সিরিয়াল কয়টায়? রাত্র 2টায়। তাইলে প্রধান বক্তার কয়টায়? এটা আপনারা হিসাব করে দেন। এবার বাবা রাত্র 2টা বাজে স্টেজে উঠাইছে। উঠানোর পরে দেখি শ্রোতা তেমন একটা নাই, যাওয়া আছে তার মধ্যে 2-1 জন, যা আছে এর মধ্যে একজন আবার আমার দিকে সোজা পাউটান করে ঘুমাই রয়েছে। এবার আমি চিল্লায় উঠাইলাম, উঠানোর পরে মোটামুটি লোকজনও একটু উঠা বসছে। এখন চিন্তা করলাম ওয়াজ যে করব, যদি শ্রোতা ঘুমায়, ঘুম ঘুম ভাব থাকে, তাহলে ওয়াজ করে লাভ নাই, কারণ মুমিনের ঘুমটাও একটা ইবাদত। কথা কারণ ঠিক কিনা? এশারের নামাজটা বইরা ঘুমাও, এ মুমিন একটু নেটটারে ঘুরে দাও, নাতির সাথে গল্প বাদ দিয়া আমার মালিক আল্লাহর নামের জিকির করে 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 তুমি হঠাৎ করে ঘুমায়া পড়ো। এ বন্ধু নিয়ত করো আমি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো। আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা, আমার বান্দা নিয়ত করেছে আমি আল্লাহর নামের জিকির করে করে রাত কাটায় দিবে। এই ফেরেশতারা শোন, আমি আল্লাহ আমার বান্দার চোখে ঘুম যদি না দিতাম বান্দা ঘুমাইতো না। আমি আল্লাহ ঘুম দেওয়ার কারণে ঘুমাইছে। যা যা, আমি আল্লাহ খুশি হইয়া সারাটা রাত জিকিরের সব আমলনামায় দিয়া দিলাম। মুমিনের ঘুমটাও একটা ইবাদত। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, নিয়ত করে ঘুমান, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। দেখবেন যদি আপনি নিয়ত যদি সহি হয় আর নামাজটা যদি ধরতে পারেন, সারাটা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এখানেই ক্ষান্ত নয়, এখানেই ক্ষান্ত নয়। এরে মা, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, এশারের নামাজটা পড়ে আপনি ঘুমান। ঘুমানোর আগে একটু নিয়ত করেন, আমি রাতের গভীরে উঠে আমার মাওলা পাকের কুদরতে কদমে একটু সেজদা দিব, আমি একটু নফল নামাজে দাঁড়াবো। এই যে আগামীকাল আসতেছে সবরাতের রাত, 14ই শাবান, দিবাগত রাত। এই মা, ও যুবক ভাই, একটু নিয়ত করে একটু ঘুমান যে আমি একটু রাতের গভীরে উঠা আমার মালিক আল্লাহর কদমে একটু সেজদা দিব। এভাবে মাঝে মাঝে নামাজ পড়েন আর নিয়ত করে ঘুমান। যদি কোনো কারণবশত যদি শরীর দুর্বলের কারণে অথবা কোনো কারণে যদি ঘুম থেকে জাগতে না পারেন, আমার আপনার মালিক তো এমন একজন মালিক, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলে তোমাদের নিয়তের উপরে আল্লাহ তাআলা আমলের প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ত করে যদি কোনো কারণবশত যদি উঠতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই রাতের তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ দেখো যুবক ভাই, নবীজির একজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়া বাড়িতে এসে ঘুমায়। গভীর রাত হঠাৎ করে দরজার মধ্যে ঠক 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 করে কে যেন
একটা আওয়াজ দিল। আওয়াজটা পাইয়া নবীর সাহাবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দরজার কিনারায় দাঁড়ায় দেখে, তাকায় দেখে কালো মুখোশ পরা এক ব্যক্তি দাঁড়ায় আছে। কে তুমি? বলে আমি হইলাম মিস্টার ইবলিশ, আপনার পরিচিত মানুষ। কেন আসছো? আপনার উপকার করার জন্য। আল্লাহর নবীর সাহাবী বলে না না, কারণ মিস্টার ইবলিশ কখনো মুমিনের উপকার করতে পারে না। কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, ইমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। খবরদার খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না। নিশ্চয়ই শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। কথাটা কার? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়া কয়, না না, তোর কথা আমি বিশ্বাস করি না, তুই আমার উপকার করার জন্য আসছ নাই। কি উপকার? কয় আপনারে ঘুম থেকে জাগাবার জন্য আসছি, তাহাজ্জুদের সময় হয়েছে, তাড়াতাড়ি ওঠেন। কয় এটা তোর কাজ না, এটা তোর কাজ না। হা হা একটা কয় জানি, জীবনে একটা ভুল করেছি, ওই যে জান্নাতের মধ্যে পয়গম্বর আদম নবীকে একটা ধোঁকা দিয়া এই যে আমি যে ইবলিস যে জাহান্নামের আসামি হয়ে গেছি, আপনাদের সবার কাছে একটা অবিশ্বাস হয়ে গেছি। এখন ভালো কাজ করলেও আপনারা বিশ্বাস করবেন না, শয়তান কত সুন্দর ওয়াজ করে। জানি আমরা ভালো কইরাও আপনাদের কাছে ভালো হইতে পারুম না। এবার নবীর সাহাবী গাছের সাথে শক্ত করে হাতটা বাঁধলেন। ইবলিস সত্যি করে ক, আমার সন্দেহ লাগে, মাইনা নিলাম তুই আমারে তাহাজ্জুদের জন্য জাগানোর জন্য আসছো, তবে তোর এই জাগানোর মধ্যে তোর ঝামেলা আছে। কথা ঠিক না বেটি? আল্লাহর নবীর সাহাবী এবার শক্ত করে বাঁধার পর ইবলিস ডাক দিয়ে কও, নবীর সাহাবী বুঝা ফেলাইছি, সত্য কথা না বলে উপায় নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কা, বল, সত্য করে বল বল। এবার সত্য কথা বলে দিল। ওগো নবীর সাহাবী শুনে নেন, গতকাল আপনি যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠবেন টাইম, কারণ আপনার একটা অভ্যাস, প্রতিটা রাত আপনি মালিকের কদমে সিজদা না দিলে আপনার ভালো লাগে না। সবাই যখন ঘুমায় তখন আপনি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান। গতকালকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। আপনার তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, আমি আইসা আপনার একটু ধোকা দিয়া শরীরটারে মেসেজ করে বানায় দিয়া আরামের ঘুম পাড়ায় দিলাম। আপনি উঠতে পারেন নাই। আমি শয়তান মনে করছিলাম, আমি পাস করছি, আপনারে ফেল করাইছি, কিন্তু দেখলাম না না। আপনি সকালবেলা মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো না খারাপ? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই নবীর উম্মত এবার ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবীর সাহাবী, ফজরের আজান শুনে আপনি যখন ঘুম থেকে উঠে গেলেন, ফজরের আজান শুনে আপনি যখন ঘুম থেকে উঠে গেলেন, আপনার ঘুম থেকে ওঠার পরে আপনি যখন ওই মালিক আল্লাহর কাছে আপনি আফসোস করতেছিলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আজকে উঠতে পারি নাই, আজকে তোমার কুদরতি কদমে সিজদা দিতে পারি না। আপনি যখন চোখের পানি ছেড়ে দিছেন, আপনার এই যে আহ শব্দটার ধাক্কা আমার মালিক আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার। আমার ওই মালিক আল্লাহ সহ্য করতে পারে নাই। আপনি নামাজ পড়ে যেই নেকি অর্জন করতেন, যতটুকু সওয়াব কামাইতেন, তার চাইতে ডাবল সওয়াব আল্লাহ আপনার আফসোসের বিনিময়ে দান করে দিছে।
ওরে মুসলমান নবীর উম্মত, এবার ইবলিশ কয় এই জন্য আমি আসলাম যে না না ডাবলের দরকার নাই, সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকো, তখন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই জন্য বাবাজিরা ওই যে রাতের গভীরে মুমিনের ইবাদত যে কথা আমি বলতেছিলাম বাবা, এবার ওই যে রাত 2টায় মনে আসেনি, চিন্তা করলাম 2টা বাজে এখন ওয়াজ করবো, পাবলিক কি সজাগ আছে কিনা, এবার একটু টেস্ট করার দরকার আছে না? আমি পরীক্ষা করলাম বাবা, রাত 2টা পার হয়ে গেল, 2:30 বেজে গেল, 2:30 পর্যন্ত ওয়াজ শুনছেন, আল্লাহ যদি কবুল করে আরো শুনবেন। তো দেখি তো আপনারা একটু টেস্ট করলাম, দেখি তো বাবা জাহান্নামে কে কে যাবেন, একটু হাত জাগান। বলতে দেরি 4-5 জন মুরব্বী সামনে দিয়া আল্লাহু আকবার। আমি কই কি ও বাবা জাহান্নামে যাবেন? মুরব্বী একজন রাগ হয়ে কয় না হুজুর, না খায় বই রয়েছে কি জাহান্নামে যাবেন লেগেনি সারাটা রাত, কইতে হাত জাগাইছেন কাকা? হুজুর ঘুমের তালে। এজন্য ভাই আপনাদের পরীক্ষা নিলাম, আপনারা কি সজাগ আছেন না ঘুম? এবার একটু হাত জাগাইবেন যারা সজাগ আছেন, যারা হাত জাগাইবেন তারা, দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান, হাত নামান। কোরআনের আলো শুধু ঘরে যদি জ্বালান তাহলে সমস্যা আছে, দেখেন না দেশের অবস্থা 12টা। এই জন্য এখন থেকে প্রতিটা মুসলমানের একটা প্রতিজ্ঞা করতে হবে, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, এই কোরআনের আলো ঘরে বাইরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করে বলুন আমিন। ভাইয়ার আমার, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা সূরায়ে নাহল থেকে 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্টখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপর ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলুন আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির ব্রাজের আবদ্ধ, শান্তি কোথাও নাই। সেদিন গিয়েছিলাম ওয়াজ করতে, জায়গাটির নাম ছিল শান্তিনগর। তো ভাবলাম এই এলাকার মানুষ অন্তত শান্তিতে আছে, জিজ্ঞেলাম কেউ শান্তিনগরের মানুষ, আপনারা তো খুব শান্তিতে আছেন? হুজুর আমরা আরো বেশি অশান্তিতে আছি। তো বোঝা গেল শান্তিনগরও শান্তি নাই, শান্তির মায়ের ঘরেও শান্তি নাই। শান্তিতে একমাত্র ইসলামের মধ্যে, শান্তি হলো নবীর আদর্শের মধ্যে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ডানে বামে ওলামা ইকরাম আছেন, নিচেও আছেন, তারা জানেন এটা কত বরকতি আয়াত। মুফাসসিরিন ইকরাম বলেন গোটা 30 পারার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে শান্তি আমরা কারা কারা চাই? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আমরা যারা হাত জাগাইলাম আমাদের সবাইকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিও, আমিন। এবার বাবাজি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। বাবাজি আদেশ কয়টা, নিষেধ কয়টা? মোট আমল 3টা। এই মজার আলোচনা এখন শুনবো ইনশাল্লাহ। তাহলে শোনার নিয়ত আছে না ভাই? দুনিয়া যদি এই জান্নাতের বাগান বলে, এটা আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। এই জান্নাতের বাগানে যে এক মুমিন ভাইকে জায়গা করে দিবে, আল্লাহ ওই পরকালের ওই জান্নাতের বাগানে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই নিয়ত কইরা একবার যেহেতু আপনাদের আগাইছি, জায়গা কম, আরও লোক আসবে ইনশাল্লাহ। এখন আমি বলতে পারি না, সাহস পাই না যে আপনারা আগান। এখন আপনারা কি ইচ্ছা করে একটু আগাবেন না আমি আগাবো? বাবা আপনারা আগাবেন না আমি? আপনারা? নারায়ে তাকবীর। গরু নদীর মানুষগুলো আসলে খুবই ভালো মানুষ, আদব। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের মেহমান বানায় দিও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা একটু আগান না। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ। তবে 6টা আমল নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না। 3 আদেশের প্রথম একটা আদেশ, যে একটা আদেশ নিয়েই যদি আমি আলোচনা করি, আল্লাহ আশা করা যায় একটা আলোচনার উপরে বক্তা শ্রোতা ইখলাস নিয়ে আলোচনা করা, আবার যদি শোনা হয় শান্তির ঠিকানা নিয়েই আমরা বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 3 আদেশের প্রথম যে আদেশটা আল্লাহ করেছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইনসাফ যদিও ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটার বড় দাম, এই শব্দটার বড় দাম। দামি একটা শব্দ বাবা, এটা দামি একটা মেডিসিন বলা যায়। ইনসাফ নামক মেডিসিন এমন দামি একটা মেডিসিন রে যুবক। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার কোনো চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, মেম্বারের অন্তরে ঢুকে যায়, ওই চেয়ারম্যান মেম্বার দ্বারা জনগণ কষ্ট পাবে না, জনগণের অন্তরে ঢুকলে তারা কষ্ট পাবে না। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার বিবির অন্তরে ঢুকে যায়, কোনো বিবির দ্বারা কোনোদিন স্বামী কষ্ট পাবে না, স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না, মা বাবার অন্তরে ঢুকলে সন্তান কষ্ট পাবে না, সন্তানের অন্তরে ঢুকলে মা বাবা কষ্ট পাবে না। ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায়া দেওয়ার নাম হইল ইনসাফ। ঠিক কিনা? মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। এখন যদি আমি সময় মতো আমার দায়িত্ব পালন করে আপনার অধিকার বুঝে পেয়ে গেলেন, এটার নাম হইল বাবা ইনসাফ। এটার মধ্যেই হলো শান্তি। কিন্তু পাইবেন 10, দিলাম 5, তাও 2 বছর ঘুরাইয়া, এমন বাটপার বাংলাদেশে আছে না নাই? এটার নাম কি ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? ওরে যুবক ভাই, এই যে আমি জুলুম করলাম, আপনি কি করবেন? করার তো কিছু না। জুলুম করে 2টা কারণে। 1 নম্বর কারণ হলো টাকার গরম, আর একটা হলো ক্ষমতার গরম। তবে টাকাও চিরকাল থাকে না, ক্ষমতাও চিরকাল থাকে না। ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, টাকাও চিরকাল থাকে না। টাকা যদি চিরকাল থাকতো, কোনো বড় লোকের ভিক্ষার থাল নিয়ে রাস্তায় নামা লাগতো না। ক্ষমতাও যদি চিরকাল থাকতো, কারো পালায়া যাওয়া লাগতো না। কথা বলো ঠিক কিনা? টাকা চিরকাল থাকে না, ক্ষমতাও চিরকাল থাকে না। অথচ মানুষ কিন্তু এই 2টার উপর নির্ভর করেই মানুষ জুলুম করে। কারণ টাকার গরমে কয় দে বাড়ি, দে বাড়ি, যা লাগে হসপিটালে খরচ আমি করব। ক্ষমতার বলে কয় দে মাথায় বাড়ি, উপরে টেলিফোন আমি করব। ঠিক কিনা? এখন এই যে আমি জুলুম করলাম, আপনি কি করবেন? গরিব মানুষ, আপনার করার কিছু নাই। তবে আপনার জন্য কিন্তু 2টা রাস্তা আছে বাবা। একটা হলো আপনি দুনিয়ার মানুষের কাছে বিচার দেন, আর একটা হলো মালিক আল্লাহর কাছে বিচার দেন। তবে আল্লাহর কাছে বিচার দেন, আর মালিক দুনিয়ার মানুষের কাছে কোন মাতবরের কাছে বিচার দিবেন? বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাতবরের বিচারের মধ্যেও কিন্তু অনেক ভেজাল আছে না নাই? এরে ভাই কেমন ভেজাল? বলে টাকা ছাড়া বিচার হাতে নেয় না, এমন মাতবার গরুনদী থানায় আসেনি। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নিজের টাকা নিজে আদায় করার জন্য মাথায় বাড়ি খাইতে হয়, এমন জুলুম আছে না নাই? নিজের জমি নিজে দখল করতে গেলে মাথায় বাড়ি, ক্ষমতার করে আটকায় রাখছে, আছে না নাই?
এখন আপনি কি করবেন? যার কাছে বিচার দিবেন? কয় যারে দিয়া ভূত সারামু তারেই তো ধরছে ভূতে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, এখন আপনি মাতবরের কাছে গেলেন বিচার আবদার করার জন্য। মাতবর সাহেব টাকা ছাড়া বিচার করে না। মাতবরের হাতে এখন টাকা দিলেন, মাতবর বড় খুশি, মুখে হাসি ডাক দিয়ে কয়, গরিব টেনশন নাই, আগামীকাল বিচার হবে, যা যা নাকে তেল দিয়া ঘুমা, তোর পক্ষেই রায় হবে। কিন্তু সকালবেলা বিচারে বসছে, জনগণের কোনো অভাব নাই। গরিব বেচারা চিন্তা করে, কিরে আমার 5 লক্ষ টাকার জমি আদায় করতে যাই 5,000 টাকা ধার কইরা দিলাম, দেখে আমার জমি আমি পাই কিনা। এখন জনগণের সামনে যদি ডাইরেক্ট বলে, ও মাতবর 5,000 দিয়েছে, একটু হিসাব কইরা বিচার কইরো, তাহলে জনগণের মাইল দনজনের কবরে আছে না নাই? এখন চিন্তা করে কি করা যায়, ডাইরেক্ট বলা যাবে না, না বললেও সমস্যা। তাইলে যদি না বলি, বর্তমানে মাতবর যারা টাকা খায় এরা 5-এর জায়গায় 6 পড়লে 5-ওয়ালার কথা ভুলা যায়, 6-এর জায়গায় 7 পড়লে 6-এর কথা ভুলা যায়। কথা বলো ঠিক কিনা? গরিব আল্লাহর বান্দা চিন্তা করে কি করা যায়। এবার ডাইরেক্ট বলল সুবিধা, ইনডাইরেক্ট ভাবে বলতেছে, কয় মাতবর, ও মাতবর মনে কিছু করবেন না, পাশে যা করে তাতেই আমি রাজি। কয় মাতবর মনে কিছু করবেন না, পাশে যা করে তাতেই আমি খুশি। তার মানে হ্যাঁ বুঝাইতে চায়, মানে জনগণ মনে করছে ছেলেটা বড় ভালো, আমাদের 5 জনের উপর ছাইরা দিছে। আসলে কিন্তু না না, এই 5 দিয়া তো ওই যে 5,000 মাতবরে দিছে, এইটাই বারবার বুঝাইতেছে। মাতবর কা কিরে ওদি আমার চাইতো বড় বাটপার। মাতবর ডাক দিয়া কা, গরিব কি করবা, কোনো টেনশন নাই, 5-এ কি করবে, 10-এই তো সব শেষ কইরা দিছে। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, শান্তি কি ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? ভাই আরেকটু বাড়ান। শান্তি কি ইনসাফের মধ্যে? ইনসাফ শব্দের অর্থ হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এবার মুসলমান আসেন, এই শান্তি যদি আমরা পেতে চাই, ইনসাফের আমলের মধ্যে ঢোকা লাগবে। ইনসাফ মানে হলো যার যেই পাওনা বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এবার আসেন, আমার কাছে কে কি পায় এটা আগে জানার দরকার, না জানলে আমি দিব কিভাবে? আগে তো জানতে হবে। গোটা দুনিয়া যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, তিনি কে? এরে মুসলমান, আপনার আমার কাছে সবচেয়ে প্রথম পাওনাদার এবং প্রধান পাওনাদার যিনি, তিনি কে? আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। এ নবীর উম্মত, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে মাত্র 2টা জিনিস পায়। আল্লাহ কা বান্দা, 1 নম্বর হলো আমি আল্লাহর গোলামি কর, কারণ আমি আল্লাহ তোরে দুনিয়ায় বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, জিন ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে বান্দা, গোলামি করবি তো ভেজাল মুক্ত, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। এই 2টা জিনিস আমার পাওনা, দুনিয়াতে বুঝায় দে। বান্দারে টেনশন নাই, সময় মতো আমি আল্লাহ তোর পাওনা জান্নাত তোকে বুঝায় দিব। এবার আসেন, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। নবী কি পায়? নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? নবী আমার ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না বুঝলাম না। মায়ার নবী ডাক দিয়া বলো, ও সাহাবায়ে কেরাম যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, আর আমি নবীকে যারা মানে তারাই জান্নাতের মেহমান।